দর্শক, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন প্রতিনিধি পারভেজ রাসেল। সর্বশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। পারভেজ, শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে বরিশালের শহীদ বেদিতে, যেটা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই কিন্তু আসলে পরিলক্ষিত। এই দিনটিকে মহানভাবে শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যেই কিন্তু এই শহীদ বেদি বরাবরের মতো এবারও সাজানো হয়েছে। বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু সাজিয়েছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে। গত শুক্রবার রাত থেকে 12টা 1 মিনিটেই কিন্তু এই শহীদ বেদিতে বরিশালের সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। তারপরে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের রেঞ্জ ডিআইজি, তারপরে ছিলেন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন। একে একে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল আনসার কমান্ড, বরিশাল প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো কিন্তু এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যারা 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকেই কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। আজকে এই দিনটি বিশেষ করে স্মরণ করছে তারা বিশ্বাস করে এই দিনের মধ্য দিয়ে, এই দিনের স্মরণের মধ্য দিয়ে শহীদদের প্রতি যেমন তাদের আত্মত্যাগ করানো যাবে, তেমনি বাংলা ভাষার প্রতি প্রকৃত শ্রদ্ধাও কিন্তু অর্পণ করবে, অর্জিত হবে এবং এই ভাষা প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকবে। সত্যিকারের ভাষা, সত্যিকারের বাংলা ভাষার মর্যাদাও কিন্তু এর মধ্য দিয়ে আসলে জানবে বাংলাদেশ, জানবে আগামীর জাতি। একজন নতুন প্রজন্ম রয়েছে আমাদের কাছে, বিএম কলেজের একজন শিক্ষার্থী। একটু কথা বলে জানতে চাইবো, আপনি এত পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি, আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগামীতে নতুন প্রজন্মর কি প্রত্যাশা থাকবে আসলে এই ভাষা দিবস উপলক্ষে? ভাষা দিবসে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যে ভাষা দিবসটা যে গাম্ভীর্যের সাথে উদযাপন করি, কিন্তু 21শে ফেব্রুয়ারির পরে আসলে আমরা ভুলে যাই। আমরা যখন একটা লাইন বলতে যাই তখন আমরা বাংলাটাকে শুদ্ধভাবে বলতে পারি না, আমরা কথার ভিতরে বারবারই ইংলিশের যে একটা প্রাধান্য সেটা চলে আসে। সেই জায়গাটা থেকে আমার একটা প্রত্যাশা থাকবে যে একই সাথে আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলবো, বিভিন্ন যে সাইন মানে বোর্ড হয়, যে বিভিন্ন লিফলেট হয় বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ব্যানারগুলো হয়, সেগুলোতে যেন বাংলা ভাষার আধিক্য থাকে এবং একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যত শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারগুলো যেন সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। যে বিদ্যালয়গুলোতে আসলে শহীদ মিনার নেই, আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারি হলে শিক্ষার্থীরা হাতে একটা শহীদ মিনার তৈরি করে তারপরে শ্রদ্ধা নিবেদন করেন। সেই জায়গাটায় আমরা চাই যে প্রত্যেকটা বিদ্যালয়ে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য একটি করে শহীদ মিনার অন্তত যেন তৈরি করা হয়। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে এই শিক্ষার্থী নতুন প্রজন্ম, আমাদেরও প্রত্যাশা থাকবে আজকের এই মহান দিনটি যেন প্রতি বছরের ন্যায় পালিত হয় এবং বাঙালি সত্যিকারের মনে প্রাণে ধারণ করে, বাহন হিসেবে বহন করে সত্যিকারের বাংলা ভাষাকে। এই ভাষার মধ্য দিয়ে যেন শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং চেতনা ধরে রাখতে পারে আগামীর বাংলাদেশ, যেখানে আমাদের শত রক্ত পেরিয়ে শত জীবনের বলিদানে আমরা পেয়েছি মহান এই আন্তর্জাতিক ভাষা, যেখানে রফিক, জব্বার, বরকত সহ অসংখ্য মানুষ তাদের আত্মা, মূল্যবান জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আসলে ভাষা অর্জন করা যায়। আমরাও বিশ্বাস করি এই বাংলা ভাষা হবে আমাদের আগামীর চেতনা, এই ভাষাকে ধারণ করে চলবে আগামীর বাংলাদেশ। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে আন্তর্জাতিক বাংলা ভাষা আন্তর্জাতিক দিবস, মহান শহীদ দিবসের প্রস্তুতি, বরণ, এবং এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছে রংপুরে, মাহমুদুল হাসান, তার কাছে চলে যাচ্ছি। জি পারভেজ, আপনি বরিশালের যেমনটা আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের যে খবরাখবরগুলো জানাচ্ছিলেন, আমি রয়েছি এই মুহূর্তে রংপুর যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে রয়েছে এবং জানিয়ে রাখি যে আসলে এই যে মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, এই দিবসটি ঘিরেই কিন্তু নানা বাঙালি জাতির যে মায়ের ভাষা, আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল ওরা, সেই মায়ের ভাষা রক্ষায় যারা জীবন দিয়েছেন সেই শহীদদের শ্রদ্ধা জানাতে 21শে প্রথম প্রহর থেকেই কিন্তু আমরা দেখেছি যে
এই শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখন যে সাধারণ মানুষ, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এই শহীদ মিনারে, রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে। এবং বলে রাখি যে 21-এর প্রথম প্রহরে আমরা দেখেছি রংপুর বিভাগীয় যে কমিশনার রয়েছেন শহীদুল ইসলাম, এরপরে যদি বলি যে সেখানে জেলা প্রশাসক রয়েছিলেন এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন, এবং বিশেষ করে বলে রাখি যে রংপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন আশরাফুল ইসলাম, এবং প্রশাসনের নানা কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এই শহীদ মিনারের বেদিতে তারা 21-এর প্রথম প্রহরে তাদের যে শ্রদ্ধা নিবেদন শহীদদের সেটি কিন্তু আমরা করতে দেখেছি। এখন সকাল থেকেই শহীদ মিনারের যে কেন্দ্রীয় পাদদেশে নানা শ্রেণী পেশার মানুষজন, সামাজিক যে কোনো মানুষজন তারা এখানে আসছেন। এবং আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কিন্তু মানুষের নানা ধরনের কথা থেকে আমরা লাইভে যুক্ত আছি। আমরা একটু কথা বলতে চাই যে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেই শহীদ মিনারে যে ফুল দেবার প্রতিযোগিতা সেটি কিন্তু হয়। এবারে মাতৃভাষা দিবস কেমন পালন হচ্ছে এবং এই মাতৃভাষা দিবসে কেমন প্রত্যাশা রয়েছে আপনার কাছে একটু জানতে চাই ছোট করে। ধন্যবাদ আপনাকে। একটা বড় পরিবর্তনের পরে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের মহান শহীদ দিবস, কালকের থেকে একটা আবহ তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, আমরা সবাই শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা, আমাদের যে শ্রদ্ধা, তাদের যে ত্যাগ, সবচেয়ে বড় অর্জন যেটা এবারের বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী যারা একসময় বলতো যে ফুল দেয়া, বেদিতে ফুল দেয়া এটা একজন ধরনের ধর্মীয় বিধিনিষেধ আছে ইত্যাদি ইত্যাদি, তারাই কিন্তু এবার ফুল দিতে আসছেন শহীদ মিনারে। এই ৫২-র সবচেয়ে বড় অর্জন এইটা যে যারা একসময় বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই তারা আজকে শহীদ মিনারে ফুল দিতে আসছে। এটা শহীদদের সবচেয়ে বড় ত্যাগের বড় স্বীকৃতি হচ্ছে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলেই তিনি যেটি বলছিলেন যে ভাষার শহীদদের এবারে সব দলের বলা যায় যে বিশেষ করে যে জামাত ইসলামী কিন্তু এবারে যে তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি আমরা দেখেছি যে রংপুর সদর ৩ আসনের যে সাংসদ, নবনির্বাচিত সাংসদ মাহবুবুর রহমান বেলাল, তিনি কিন্তু তার যে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন 21-এর প্রথম প্রহরে। এখন আমরা দেখছি যে অনেক ছোট বাচ্চারা কিন্তু তাদের অভিভাবকের সাথে তারাও এই শহীদ মিনারের বেদিতে এসেছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন এবং আগামীর প্রজন্ম যাতে জানুক যে এই ভাষা, মায়ের ভাষা অর্জনে কতটা আসলে বাঙালি জাতিকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। সালাম, বরকত, রফিক, জব্বার তারা যে এই মায়ের ভাষা রক্ষা করতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই শহীদদের মনে করিয়ে দিতে কিন্তু এই প্রজন্মকে হাতে নিয়ে এসেছেন এবং তারা যেন উপলব্ধি করতে পারেন যে এই ভাষার জন্য এই বাঙালি জাতি কতটা ত্যাগ অর্জন তাদের ছিল। এবং এই বাঙালি যেটি বলছেন শহীদ মিনারে যারা ফুল দিতে এসেছেন তারা তাদের প্রত্যাশা যে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে দেশে জুলাই বিপ্লবের পরে, এই বাংলাদেশ যেন একটি সম্প্রীতির বাংলাদেশ হয়, এই বাংলাদেশ একটি যেন দলমত নির্বিশেষে একটি নতুন অগ্রযাত্রায় একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা কিন্তু এখানকার যারা রয়েছেন তারা যেটি বলছেন। এবং বিশেষ করে যে বাংলা ভাষাভাষী সারা দেশেই সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের প্রত্যাশা কিন্তু রয়েছে যে এই নতুন বাংলাদেশে যেন আগামীতে কোনো ধরনের যে বিশেষ করে যে শোষণমুক্ত এবং বৈষম্যহীন একটি বাংলাদেশের প্রত্যাশা কিন্তু করছেন রংপুরের মানুষজন এবং শ্রদ্ধা নিবেদন করতে আসা। তবে এই ভাষা, মাতৃভাষা দিবস এবং বিশেষ করে শহীদ দিবস, এই দিবসকে ঘিরে বাঙালি জাতির যে নানা যে আক্ষেপের কথাগুলো কিন্তু আমরা জেনেছি, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীদের কথাও জেনেছি এবং বিশেষ করে যারা এই বাংলা ভাষাভাষী তারা কিন্তু যেটি বলছেন যে এই মায়ের ভাষা রক্ষায় যাদের আত্মত্যাগ তাদের যেন কখনো আমরা ভুলে না যাই। এবং আজকের দিনটিকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনও কিন্তু রয়েছে। আমরা এখন ফিরে যাচ্ছি, ছিল আমার কাছে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের মহান যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসকে ঘিরে সর্বশেষ, এবং আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিয়া, এই ছিল আমার কাছে রংপুর থেকে 21শে ফেব্রুয়ারি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদুল এবং পারভেজ রাসেল আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত ছিলেন পারভেজ রাসেল এবং রংপুর থেকে মাহমুদুল জানছিলেন সর্বশেষ পরিস্থিতি।